সামনে বাইতুল মুকাদ্দাস মসজিদটা আপনার চোখের সামনে তুলে ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখে দেখে ঘুরে ঘুরে আপনি কয়টি সিঁড়ি, কয়টি জানালা, কয়টি দরজা আছে বাইতুল মুকাদ্দাস মসজিদের, আপনি মুসলিমদেরকে জবাব দিয়ে দিন। আল্লাহ প্রিয় হাবিব চেষ্টা হতে মাথা উঠাইয়া বলেন, হে আবু জাহেল, বাইতুল মুকাদ্দাস মসজিদের এতগুলো দরজা, এতগুলো জানালা, এতগুলো সিঁড়ি আছে। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যা বলেছি সত্যই বলেছি। বলতেছে, হে মুহাম্মদ, আমি জানি তুমি একজন নবী, কিন্তু আমি তোমারে মানি না। কারণ আবু জাহেলের ভাগ্যে, আবু জাহেলের কপালে ইসলাম তো থাকা লাগবে, কারণ ইসলাম তার ভাগ্যে নাই, ইসলাম তার কপালে নাই, যার কারণে আবু জাহেল এই কথা বলছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি থেকে দুনিয়ার শেষ পর্যন্ত যা হবে এবং হয়েছে সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা থুম্মা মিনহু ইলাস সামাওয়াতিল উলা। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে, তার প্রিয় বন্ধুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রি বেলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। থুম্মা মিনহু ইলাস সামাওয়াতিল উলা। মসজিদুল আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আসমানে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গেলেন। তার প্রিয় হাবিবের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাক্ষাৎ করেছেন। তার প্রিয় হাবিবের সাথে অনেক আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27শে রজব রাত্রিবেলা এশার নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরামের ঘুমকে হারাম করুন, আপনি বিছানা ত্যাগ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দেখা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করার আগ্রহ জানিয়েছেন। অতলা লেখা সম্মানিত মা বোনেরা, আমাদের মাসুরা উড়িয়ে জাদুঘরে আসা বলছিল। আমরা অত্র এলাকার আমরা সম্মানিত মা বোনে, আমরা যে যেখানে আসি আমাদের কাজকর্ম সেরে অতি তাড়াতাড়ি চলে আসে। উনি জাদুঘরে চলে আসছেন, আমরা বাড়িতে যারা চাষি আমরা অতি তাড়াতাড়ি চলে আসেছি।
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিফ করে যখন শুয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম জমজম কুবের কাছে নিয়ে আসলেন জমজম কুয়ার পানি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 রাকাত নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পর হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি পোশাক সামনে তুলে ধরলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে 4টি রঙের পোশাক আপনার সামনে রাখা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 4টি রঙের পোশাক থেকে আপনি যে কোনো একটি পোশাক পছন্দ করুন যে কোনো একটি পোশাক আপনি পরিধান করুন আল্লাহর প্রিয় হাবিব সাদা রঙের পোশাক পরিধান করিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর প্রিয় হাবিবের প্রতি খুশি হয়ে বললেন মারহাবা আই রাহমাতাল লিল আলামিন মারহাবা আই রহমাতাল লিল আলামিন মারহাবা আই শাফিঈল মুজরিবিন মারহাবা আই শাফিঈল মুজরিবিন মারহাবা আই ইমামুল মুরসালিন মারহাবা আই ইমামুল মুরসালিন মারহাবা আই খাতামুন নবীন মারহাবা আই খাতামুন নবীন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাদা পোশাক পরেছেন আপনি উত্তম পোশাক পরেছেন সাদা পোশাক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় পোশাক সাদা পোশাক ইসলামিক পোশাক সবুজ রঙের পোশাক জান্নাতি পোশাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি কালো রঙের পোশাক ধারণ করিতেন আপনি যদি কালো রঙের পোশাক পরিধান করিতেন আপনার অধিকাংশ উম্মত জাহান্নামী হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি গোলাপি রঙের পোশাক পরিধান করিতেন আপনার অধিকাংশ উম্মত জাহান্নামী আপনার অধিকাংশ উম্মত ইহুদি নাসারা হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ আপনি সাদা পোশাক পরিধান করেছেন আপনি উত্তম পোশাক পরিধান করেছেন সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি পোশাক পরলেন পরার পর বাইতুল্লাহর সামনে বুরাক দাঁড়ানো আছে বুরাক অপেক্ষা করতেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকের সামনে নিয়ে গেলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য
স্বর্গীয় বুরাক পাঠিয়ে আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। ইহা আপনার জন্য বিশেষ রহমত, যা অন্য কোন নবী রাসূলের ভাগ্যে জুটে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বুরাকে আরোহণ করুন। এটা খুবই দ্রুতগামী বুরাক, অতি অল্প সময়ে অতি দীর্ঘ পথ এই বুরাক চলতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। চোখের পানিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝরে ঝরে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, হে জিবরাইল, আমার প্রিয় হাবিব কেন চুপ করে রইলেন? আমার প্রিয় হাবিব চোখের পানি গুলো কেন জোরে জোরে পড়ছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন না? অবশ্যই জানেন যে তার প্রিয় হাবিব কেন চুপ করে রইলেন। এরপরেও হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, জিবরাইল, আমার প্রিয় হাবিবকে জিজ্ঞাসা করো, আমার প্রিয় হাবিবের কি হয়েছে, কেন চুপ করে রয়েছে, কেন চোখের পানিগুলো জোরে জোরে পড়ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে খুশির দিন, আজকে আনন্দের দিন, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, আর আপনার চোখে তো পানি থাকার কথা না। আপনি কেন কাঁদতেছেন? ইহার কারণ কি? আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে জিবরাইল, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার জন্য রূপগামী বুরাক পাঠিয়ে দিয়েছে। আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যাব, সেখান থেকে আমি আসমানে যাব, আরশে আজিমে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করব, সাক্ষাৎ করব। জিবরাইল, এত দূরের রাস্তা আমি এই বাহনে করে যাব, আমি এই বুরাকে আরোহণ করে আমি আল্লাহর সাথে দেখা করব, আমি সাক্ষাৎ করব। আর আমার উম্মতেরা এই দুনিয়ায় থাকবে আর বলবে, আমাদের প্রিয় নবী মেরাজ করেছে, সাক্ষাৎ করেছে, আমাদের ভাগ্যে তো মেরাজ করা সম্ভব হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওফদা। এ নবী, আপনি শান্ত হন। আজকে আমি যেমন আপনার জন্য দ্রুতগামী বুরাক পাঠিয়ে দিয়েছি, রোজ হাসরের দিন, মুসিবতের দিন, কঠিন দিন, আমি আপনার প্রতিটি উম্মতের জন্য একটি করে এমন বুরাক পাঠিয়ে দিব, একটি বাহন পাঠিয়ে দিব। আপনার উম্মতেরা 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সেই জান্নাতে আমি আল্লাহ আপনার উম্মতের সাথে সরাসরি মেরাজ করব, সরাসরি সাক্ষাৎ করিব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন যে তার উম্মতের নাজাতের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুরাকে আরোহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে আরোহণ করার জন্য প্রস্তুত হলেন, আরোহণ করবে, এই মুহূর্তে বুরাক নড়াচড়া শুরু করে দিল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে বুরাক, তুমি কি জানো ইনি কে? হে বুরাক, তুমি কি জানো আজকে
তোমার পিঠে কে আরোহণ করবে? ইনি হলেন রহমাতাল লিল আলামিন। হে বুড়া, তুমি যা তৈরি করিও না, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া বলল, হে জিবরাইল, আমি জানি ইনি হলেন রহমাতাল লিল আলামিন। এই জন্য আজকে আমি নড়াচড়া করতেছি। জবাব দিয়ে বলল, আজকে যদি আমি আল্লাহর প্রিয় হাবিবকে আমার পিঠে উঠে আরোহণ করিয়ে এরপর আমি তাকে যখন নামিয়ে দিব, তখন আমার পিঠ খালি হয়ে যাবে। তখন আমি পুরা এই কষ্ট সইতে পারব না। তিনি যদি আমাকে প্রতিশ্রুতি দেন, তিনি যদি আমার সাথে ওয়াদা করেন, আসরের দিন, মুসিবতের দিন আমার পিঠে আরোহণ করে সবাইকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবেন, তাহলে আমার মনে কোনো দুঃখ থাকবে না, আমি বুড়াকে মনে কোনো কষ্ট থাকবে না। আল্লাহর প্রিয় হাবিব চোখের পানি করে ছেড়ে দিয়ে কান্দে মেরে বলে, এরে বুড়া, তুই একটা জানোয়ার হয়ে একটি বুড়া হয়ে আমি নবীকে এত ভালোবাসো, জানি না আমার উম্মতেরা আমাকে কেমন ভালোবাসে। মারহাবা রহমাতাল লিল আলামিন, মারহাবা রহমাতাল লিল আলামিন, মারহাবা শাফিঈল মুজরিবিন, মারহাবা শাফিঈল মুজরিবিন, মারহাবা ইমামুল মুরসালিন, মারহাবা ইমামুল মুরসালিন, মারহাবা খাতামুন নবীন, মারহাবা খাতামুন